गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। तो এখন বাজে হচ্ছে ওই 6:45 মতো। তো আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ কালকে বলছিলাম না যে আজকে ওই লিংক রোডে জ্যাম স্ট্রিট আছে। তো আমি আগে কখনো যাইনি জ্যাম স্ট্রিটে, তাই খুব দেখার ইচ্ছে যে ওখানে কি হয়। তো তার জন্য তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি এখন। আর আমি যাচ্ছি, আর জ্যাম স্ট্রিট অলরেডি স্টার্ট হয়ে গেছে। 6:30 টাইমিং ছিল জ্যাম স্ট্রিটের, তো আমরা অলরেডি লেট। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ওইটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন বাজে হচ্ছে 7টা মতো। আমরা তো এসেছিলাম জ্যাম স্ট্রিট দেখতে, বাট মনে হয় না জ্যাম স্ট্রিটটা ক্যান্সেল হয়ে গেছে। এই রাস্তাতেই হচ্ছে বসার কথা ছিল, কারণ পরশুদিন এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, মানে একজন জওয়ান শহীদ হয়েছিল। হতে পারে যে তার জন্যই হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে এখানে যখন আসলাম একটুখানি হেঁটে যাই, ওয়ার্কআউট হয়ে যাবে। ইস, কত আশা করে এসেছিলাম বলো, দেখবো দেখবো। তুমি দেখেছো আগে কখনো? হ্যাঁ, একবার দেখেছো? আমি কখনো দেখিনি। তাহলে সাকচিতে 24 ডিসেম্বর, কিন্তু না কেউ মানে পোস্টও দেয়নি যে হচ্ছে তোমার ক্যান্সেল হয়ে গেছে বা কিছু। তার জন্যই সকাল থেকে এখানে এত পুলিশ, বলো, পুলিশের ভ্যান ঘুরছে। দেখো কি দারুণ লাগে এখানে হাঁটতে। এখন বাজে হচ্ছে 7:30। তো আমাদের হাঁটা হয়ে গেছে পুরো 2 কিলোমিটার হাঁটলাম। একবার এখান থেকে লাস্ট অবধি গেলাম, আবার ওখান থেকে এত অবধি আসলাম। আর এখন যাব, ভাবছি বাজারের ব্যাগ তো নিয়েই এসেছি, বাজারটাকে করে তারপরে যাব। ততক্ষণ হয়তো বাজারটা বসেও গেছে। তো আজকে কি সুন্দর জ্যাম স্ট্রিট বসলে দেখতে পারতাম। এবার জানি না সাকচিটাতে যাওয়া হবে নাকি 6:30টার সময়। আর যেখানে আমি দেখেছিলাম জামশেদপুরের পেজগুলোতে, ওখান থেকে না ডিলিটও করে দিয়েছে। তার আর প্রচণ্ড চেকিংও চলছে মিলিটারিদের। তো যাই, গিয়ে বাজারটা করে নিয়ে আসি। হেলমেটটা ধর না একটু। বলো তোমার দৌড়ে কেমন লাগলো? দৌড়ে কেমন লাগবে? যেমন লাগে তেমন। তুমি তো পুরো ঘামছে। তুমি তো একটুখানি দৌড়েছো। আমি বেশি দৌড়াতে পারি না, মানে গলা শুকিয়ে আসছিল। সাথে জল থাকলে দৌড়ে যেতাম। খাও তুমি, খাও খাও, তারপর আমি খাচ্ছি। আর এই যে দেখো কত পুলিশের ভিড়। চলে এসছি আমরা সাকচি মার্কেটে। এখানে দেখবো যে কি মাছ টাছ আছে, না পেলে যাবো কদমাতে। চলে এসছি মাছ বাজারের বেরিয়ে গেলাম। মাছ বাজার থেকে তেমন না মানে ভালো জ্যান্ত মাছ নেই, শুধু ওই কাতলা, তারপরে ওই ভেটকি, তারপরে ইলিশ মাছ, এগুলোই রয়েছে। বাট জ্যান্ত মাছ নেই। জ্যান্ত মাছ আমাদের কদমাতেই মনে হয় শুধু পাওয়া যায়, তো তার জন্য কিছু নিলাম না। এখন আমরা আসলাম সাকচির মিষ্টান্ন ভান্ডারে, ব্রেকফাস্ট করব। ওর খুব কচুরি খেতে ইচ্ছে করছে। এই নিয়ে এসছে আমাদের। এটা কি পুরি? সবজি, আর এটা হচ্ছে আমি খাস্তা কচুরি একটা নিয়েছি, সাথে আছে জলেবি। কেমন খেতে? চলে এসছি আমরা কদমা বাজারে। যেখানেই যাই না কেন কিন্তু কদমা বাজারে বাজার করার মতো শান্তি অন্য কোথাও নেই, বলো। যাই দেখি এখানে কেমন মাছ টাছ উঠেছে। চলে এসছি বাড়িতে। এখন বাজে হচ্ছে 9টা। প্রত্যেক সানডেতে আমরা এই সময় যাই বলো বাজার করতে। আর আজকে এই সময় বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। ভালোই হয়েছে, সকাল সকাল উঠলে না এই একটা সুবিধা হয়। ব্রেকফাস্টও হয়ে গেছে, এখন শুধু লাঞ্চে যা বানানো সেটা বানাবো, তাহলেই হয়ে যাবে। আর ঘরে যা টুকটাক কাজ আছে। চলো, এখন বাজে হচ্ছে 9:30। তো বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম, তারপরে কিছু জামা কাপড় হয়েছিল সেগুলো কাচাকাচি করতে দিয়ে চাটাকে বসিয়ে দিয়েছিলাম, কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি। তো হচ্ছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে কিন্তু চা খাওয়া হয়নি। তখন চাটা করে নিয়ে আসলে এখন চা খাবো, তারপরে গিয়ে রান্নাটাকে বসাবো। আজকে তাড়াতাড়ি সমস্ত কাজই হয়ে যাবে। সকাল সকাল উঠলে কি হয়, সমস্ত কাজ মানে তাড়াতাড়ি হয়ে যায়। লেট করে উঠলে এত লেট হয় যে 3টে 4টে বাজে লাঞ্চ করতে। এই যে চা,
আর কালকে না এই বিস্কুটটা এনেছি, এটার বড় প্যাকেট পেলাম না, এটা হচ্ছে নিউট্রি চয়েসের ওটস মিল্ক অ্যান্ড আমন্ড, খুব ভালো খেতে বিস্কুটটা। বড় প্যাকেট দেখলে নিয়ে আসবো, কিন্তু কালকে ছিল না, সব এমন ছোট প্যাকেটগুলোই ছিল। তো বলো তোমার সকাল সকাল উঠে কেমন লাগছে? ঘুম পাচ্ছে এখন? এখন বাজে হচ্ছে 12টা। তো বাড়িতে এসে অনেক কাজ হয়ে গেছে, রান্না অলমোস্ট হয়েই এসছে, তারপরে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ওগুলো অলমোস্ট শুকিয়েও গেছে। তো আজকে করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর ভোলা মাছের ঝাল করব, দুটোই বসিয়ে দিয়েছি, এখনো হচ্ছে, আর ওই 10-15 মিনিট মতো লাগবে, তাহলেই হয়ে যাবে। ভোলা মাছের ঝাল হচ্ছে, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে মুড়ি ঘন্ট, এটা ঢাকা দেওয়া, আর এই মাছটা হলেই হয়ে যায়। এখন বাজে হচ্ছে ওই 1:20 মতো। তো আজকে স্নান দান করা হয়ে গেছে, ঘরে সমস্ত কাজই হয়ে গেছে। তো প্রত্যেক সানডেতে যেখানে আমাদের 4টে বাজে লাঞ্চ করতে করতে আজকে রেকর্ড ব্রেক করে দিয়েছে, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এখন 1:20 বাজে, তো এখন লাঞ্চ করবো, আর ঘরে সমস্ত কাজই হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হচ্ছে, সকাল সকাল উঠলে না সমস্ত কাজ তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এখন লাঞ্চ করব, করে আমরা একটু বেরোবো। কালকে ওই মেকআপ ফরএভার মানে ফরএভার 52 যে জিনিসগুলো আনলাম, তো ওখানে একটা কনসিলার প্যালেট নিয়েছিলাম, তো নতুন প্যাকেজিং তো ছিল, তো ওটার খুলে দেখা হয়নি, তো ভেতরে দেখলাম একটু ক্র্যাক টাইপের আছে, তো ওটাকেই চেঞ্জ করিয়ে নিয়ে আসবো। আর সাকচিতে যাব, মানে ওটা হচ্ছে বিষ্ণুপুরে, আর হচ্ছে সাকচিতে যাব ও চশমাটাকে আনতে। তো চশমার দোকানে ফোন করেছিল, বলেছিল যে 2টোর সময় দেবে, তো তার জন্য স্নান মানে প্রথমে ভেবেছিলাম রান্না বান্না করেই যাব, তারপরে যখন বললো 2টোর সময় দেবে, তাই ভাবলাম না একবারে খেয়ে দিয়ে লাঞ্চ করে তারপরেই বেরোই। তো যাই গিয়ে লাঞ্চ করে নিই। তো এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, এখানে রয়েছে মুড়ি ঘন্ট, আর এই ভোলা মাছের ঝাল, আর রয়েছে স্যালাড, সাথে রয়েছে হচ্ছে এই চিপসের প্যাকেট। তো এবার লাঞ্চ করে নেবো। বাজে হচ্ছে প্রায় 3টে, এখনো বাজেনি, 10 মিনিট বাকি আছে। আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সব অনেক আগেই। তো তারপরে রেডি, মানে কিছুক্ষণ বসলাম, বসে রেস্ট নিলাম, তারপরে এখন রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে, অনেক কটা কাজ আছে। ফার্স্টে যাব সাকচিতে, ওর চশমাটাকে নেব, আর যাব হচ্ছে সাকচিতে একটা ইন্টারন্যাশনাল সেলার আছে যে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বিক্রি করে, তো খোঁজ পেয়েছি, তার কাছেই যাব, দেখবো যে আমার যে প্রোডাক্টগুলো দরকার সেগুলো পাওয়া যায় নাকি, না হলে কলকাতার যার কাছে আমি হচ্ছে অর্ডার করি তার কাছেই অর্ডার করে দেব। আর তারপরে ওখান থেকে যাব হচ্ছে বিষ্ণুপুরে মলে। তো কালকে যেই ইসেটা আনলাম ওটাকে একটু চেঞ্জ করাতে হবে। চলে এসেছি সাকচিতে, আর ও গেল চশমাটা আনতে, আর আমি এখন দাঁড়িয়ে আছি এখানে, ওর জন্য বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটই লাগবে। যে ও গেল চশমাটা আনতে, বলেছে তো যে 2টোর মধ্যে দিয়ে দেবে, আর এখন তো অলরেডি 3টে বেজে গেছে, মনে তো হচ্ছে হয়ে গেছে। চলে এসেছি অনেক ঘোরার পর দোকানে, এখানে গাড়িটা রাখলো, হয়ে গেছে নেওয়া, শুধু এই হচ্ছে কার্লারটা নিলাম, আর বেশি কিছু নিলাম না, কারণ এখান থেকে প্রাইস শুনে গেলাম। এবার 1-2 জায়গায়ও জিজ্ঞাসা করবো ওরা কেমন প্রাইস বলছে, তারপরে নেব। এখন যাব হচ্ছে বিষ্ণুপুরে, ফার্স্টে চশমাটা নেব, কারণ ওখান থেকে চশমাটা নিইনি, ওদের আর একটা শোরুমে এসে, তো ওখান থেকে কালেক্ট করে নেব। চলে আসলাম বিষ্ণুপুরে, আর আমি এই বাইরে দাঁড়িয়ে আছি, ও গেল চশমাটাকে আনতে। সাকচিতে গেছিলাম, তো ওদের শোরুমটাতে তখনও এসে পৌঁছায়নি, বিষ্ণুপুরটাতে এসছে, তার জন্য আমার এই হচ্ছে জিনিসটা নিলাম, কিনে নিয়ে এখানে আসলাম। আর ওখানে বেশ ভালো সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, তো প্রাইসগুলো শুনে আসলাম, আর আমি 1-2জনের কাছে জিজ্ঞাসা করবো যে ওরা কেমন প্রাইস বলছে, তারপরে যেখানে কম পাবো সেখান থেকেই নেব। আর এই যে ও চশমাটা বেশ ভালো লাগছে, কিন্তু হ্যাঁ একটু সাইড করো, হ্যাঁ ভালো আছে, ভালো লাগছে, এমনি ক্লিয়ার আছে তো সব কিছু, ভালো লাগছে, হ্যাঁ ভালো ভালো, তোমারই তো ব্যাপার, নতুন চশমা।
চলে এসেছি মলে। এখানে জাস্ট একটা কাজ আছে, আজকে আর মলে ঘোরাঘুরি করবো না। আর এই যে এদিকে গাড়িটা রাখলাম, শুধু ওই প্যালেটটাকে চেঞ্জ করব, তারপরে ঘুরবে মলে। ঠিক আছে, তারপর বাড়ি চলে যাবো। ধর আমার হাতে তো অনেক কিছু, দেখো পড়ে যেন না যাই। দেখি ওরা কি বলে। আজকে বেশ ভালো ভিড়, দেখো বেশ ভালো ভিড় আছে বলো। হয়ে গেছে এক্সচেঞ্জ করা, এবার একটু ঘুরবো, তারপর বাড়ি চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। 13 বছরের বাচ্চার জ্যাকেট পরছে, লজ্জা লাগা দরকার। ঠিক আছে, হ্যাঁ লজ্জা কেন লাগবে? আর এটা নিচে করো, ওটা আরে ওটা নিচে করো, ঠিকঠাক করো। এটা কেমন করেছো তুমি? কি ওই সামনেরটা ঠিক করো, হ্যাঁ ওটা একটু খুলে থাকবে। হ্যাঁ এবার চলো, এমনি ফিটিংস তো ফিটিংস ঠিক আছে। তার লাস্টে 13 বছরের বাচ্চার জ্যাকেট হলো তোমার গায়ে, ভালো লাগছে। দেখি করো। এটা তো কেউ এমন করে আটকে রাখেন, এটা খুলেই রাখবে, কিন্তু ফিটিংস পুরো। ফিটিংস পুরো না? হ্যাঁ ঠিক আছে। হাতাটাও একটু বড়, দেখো হালকা বড়, দেখো এই দেখো। নাকি ওর থেকে ছোট নেবে? না ছোট হবে না, 9-10 বছরটা আমার হবে না। এটা কত 13-14 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাও খুলে দেখছি। না 12-13, এই দেখো 12-13। তাহলে 11-12 দেখবো না। তো হয়ে গেছে আমাদের মলে ঘোরা, এখন বাড়ি চলে যাব। আর বেশি বাজে না, কটা বাজে গো? 6টা 6:30, 5:30 বাজে। তো চাটা খেলাম, মানে আজকে বিকেলবেলা কফি খেয়েছি। আর ওর মা বাবাও এসছে, এখন আবার বেরোচ্ছি একটু বাজারের দিকে। একটা হচ্ছে ননস্টিক কড়াই কিনবো, তারপরে আমরা চলে এসেছি প্রেস্টিজের দোকানে। এখান থেকে একটা কড়াই কিনবো ননস্টিকের। তো ওটা তো কিনলাম, কিনে বাড়িতে রেখে এসেছি, দেখাবো কি কিনলাম। তারপরে আমরা আসলাম এই ধোসার দোকানে, সম্মিলনী ক্যাফে। এখানে সবাই মিলে একটু ধোসা খাবো, তারপরে বাড়ি যাব। এই চলে এসছে আমাদের উত্থাপাম, খাও। আর এই যে সাম্বার চাটনি। কেমন লাগছে? ভাব আসছে ভিডিওতে, তোমার কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান পিৎজা। ভালো লাগে, আমার খুব ভালো লাগে। হয়ে গেছে আমাদের খাওয়া, এখন যাব না, অনেক জল খেয়েছি। এখন যাব কারাক চাইতে চা খেতে। এই ধোসা মানে উত্তাপাম খেয়ে আমরা চলে এসেছি কারাক চায়ের এখানে চা খেতে। আর এই যে ও গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে হচ্ছে ভিডিওটাকে আর এন্ডই করা হয়নি। তো আজকে সকালবেলা উঠলাম, উঠে ও তো হচ্ছে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে। আর আমি এখন রেডি হয়ে গেছি, কিছুক্ষণ পর হচ্ছে আমার যোগা ক্লাসটা আছে, তো সেটাকেও জয়েন করব। আর এখন বাজে ওই কটা 9:30 মতো, তো আর আধা ঘন্টা পরেই আমার ক্লাসটা স্টার্ট হবে। আর আজকে মানে কাল থেকে না বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, মানে এখন আর সোয়েটার ছাড়া থাকাই যাচ্ছে না। আজকে সকাল থেকেও বেশ ভালো ঠান্ডা। তো হচ্ছে এখন কিছুক্ষণ পর ক্লাসে জয়েন করবো। এখন আর ব্রেকফাস্ট করিনি, ক্লাসটা করে নিই তারপরে ব্রেকফাস্ট করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।